সমসাময়িক বিষয় ধরি, তাহলে একটা মুসলমান, একটা বেনামাজি মুসলমান আর একটা হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলেন কিভাবে, একটা উদাহরণ দিই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে কিন্তু বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি, জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার বিশেষ একটি আয়াতে বলছেন যে আল্লাহ যখন বললেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন বললেন যে ফেরেশতারা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, এতে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল আল্লাহ তুমি জমিনে আবার কি এমন কাউকে সৃষ্টি করবে যারা রক্ত, খুনাখুনি, মারামারি, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা করবে? তখন আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমি যা জানি, হে আমার মালাইকার দল, তোমরা নিশ্চয়ই তা জানো না, আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কেন ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না? এর কারণ হচ্ছে আল্লাহ জানেন যে আমি আমার জমিনে এমন খলিফা, প্রতিনিধি সৃষ্টি করব, আমি আমার জমিনে এমন রাসূল প্রেরণ করব যাদের দায়িত্ব হবে মূর্তি ভাঙার, পৃথিবী থেকে সমস্ত শিরকে, পৃথিবী থেকে সমস্ত মূর্তিকে ভেঙে চুরে একদম গুরমার করে দিবে, একদম সাফ সাফ করে দিবে। পৃথিবীতে কোনো মূর্তি তারা রাখবে না। পৃথিবীতে আমার সাথে অংশীদার সাব্যস্ত হয় আমার রাসূলগণ দুনিয়াতে গেলে, আমার রাসূলগণের কওমরা যখন দুনিয়াতে থাকবে, তখন এই শিরককে তারা ঘৃণা করবে। এই তাওহীদের বিপরীত শিরককে তারা আল্লাহর জমিন থেকে মুছে দিবে। আর মুসলমানের সন্তান হয়ে মূর্তি পাহারা দিচ্ছে, এর লজ্জা, একেবারে লজ্জা তো নাই, এর ঘৃণাও নাই। অথচ আল্লাহ সৃষ্টি করছেন কি, যে তাওহীদের বিপরীতে শিরককে আল্লাহর জমিন থেকে চিরতরে শেষ করে দেয়া। আর ওই মুসলমানের সন্তান নিজেকে দাবি করার পরে মূর্তি পাহারা দিচ্ছে। মানে আল্লাহ চাইছেন যে মূর্তি যেন দুনিয়াতে না থাকে, আর ও চাচ্ছে মূর্তি যেন দুনিয়াতে থাকে। তো এর মধ্যে আর একটা হিন্দুর মধ্যে পার্থক্য আমি আপনাকে কিভাবে লক্ষ্য করাবো এর চাইতে ভালোভাবে, যে এর মধ্যে আর একটা হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য কিভাবে দেখেন।